গুড মর্নিং। অনেস্ট ট্যুর ডায়েরিতে আর একটা নতুন দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, আজকে হচ্ছে আমরা যাব। অনেক দিন থেকে সেই জায়গাটা বিভিন্ন সময় প্ল্যান হয়, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো এখন তো একটু একটু গরম পড়তে শুরু করেছে, তো কোথায় যাব এরকম ভাবতে ভাবলাম যে কালনা শিব মন্দির, 108 শিব মন্দির। এবং মানে কালনা তো খুব মানে ঐতিহাসিক জায়গা। আর মন্দির নগরী যদি বলা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু দুটো জায়গা আসবে, একটা হচ্ছে বিষ্ণুপুর, তারপরে হচ্ছে কালনা। এবং কালনাতে যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো কিন্তু মানে অনেক পুরনো আর কি। তো আমরা এই বাড়ি থেকে বেরিয়েছি, বেরোতে একটু দেরি হয়েছে। এখন বাজে হচ্ছে 7:54। এখন দেখাচ্ছে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে 2 ঘন্টা মতো লাগবে। বাড়ি আগরপাড়া থেকে কালনার দূরত্ব হচ্ছে 82 কিলোমিটার। আমরা আগরপাড়া থেকে বিটি রোড হয়ে ওই সোদপুর ট্রাফিক মোড় দিয়ে ঢুকে মুড়াগাছা হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। আগে আমাদের পুরনো যে দিল্লি রোড, সেই দিল্লি রোড ধরে যেতে হতো। এখন কিন্তু আর দিল্লি রোড ধরে যেতে হয় না, আমাদের কল্যাণী এক্সপ্রেস ওইটাই সবচেয়ে কনভেনিয়েন্ট। তাহলে চলুন আমাদের সাথে কালনা ঘুরতে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। এটা হচ্ছে কল্যাণীর সাথে বাঁশবেড়িয়াকে যুক্ত করেছে গঙ্গার ওপরে। আর নতুন ব্রিজের কাজ হচ্ছে, দেখো একটু ব্রিজটা, এই যে নতুন ব্রিজের কাজ হচ্ছে, এখানেও পেছন থেকেও কাজ হচ্ছিল। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 6। এর উপরে কিন্তু বেশি খাবার দোকান নেই, রেস্টুরেন্ট নেই। আমরা এখানে একটা পেয়েছি, এটা হচ্ছে শিবাজি হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট করব। এখন বাজে হচ্ছে 9:10। শুধুমাত্র কচুরি আর আলুর তরকারি না ঘুগনি কিছু একটা আছে, সেটা দিয়েই এখন ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট না করলেও নয়, খিদেও পেয়ে গেছে। গাড়ি চালালে তো আমার খুব খিদে পায় তাড়াতাড়ি, তাই এইখানেই আমরা এখন ব্রেকফাস্ট করবো। এখানে আরও একটা গাড়ি, আমরা যেই দাঁড়িয়েছি, আরও একটা গাড়ি এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে পালপাড়া, আসাম রোড, ত্রিবেণী, হুগলি। ভারত পেট্রোলিয়াম, এই উল্টো দিকেই হচ্ছে ভারত পেট্রোলিয়াম রয়েছে। ভারত পেট্রোলিয়ামের উল্টো দিকে শিবাজি হোটেল কাম রেস্টুরেন্ট। হাই, এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 6। এই রাস্তা ধরে যদি আমরা সোজা যাই তাহলে আসাম চলে যাব। তবে এখন যেহেতু নিউ জলপাইগুড়ির দিকে ওই ন্যাশনাল হাইওয়ে 12টা হয়ে যাওয়াতে এদিক দিয়ে, মানে এটা স্টেট হাইওয়ে যেহেতু, তাই জন্যে ট্রাফিকটা বেশি আর কি। এখানে টোটো, বাইক, সাইকেল, এই যে খড়ের গাড়ি, এই সমস্ত আছে। তাই জন্যে এদিকটা দিয়ে যাওয়াটা, যে ওইদিকে মানে NH12 দিয়ে যাওয়াটা অনেকটা সুবিধা। এই সুপারি গাছগুলো মনে হচ্ছে গোয়ায় চলে এসেছি। গোয়ায় সুপারি গাছ না, এই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা হচ্ছে স্টেশনটার নাম। কালনার আগের নাম কিন্তু ছিল হচ্ছে অম্বিকা,
মানে কালনার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে অম্বিকা, তার নাম অনুসারে নাম ছিল অম্বিকা, তারপরে পরে এই নামটা আসে কালনা। এখন স্টেশনটার নাম কিন্তু অম্বিকা কালনা। আর হাওড়া থেকে কাটোয়া লোকাল চলে, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল পাওয়া যায়। শিয়ালদা থেকে কিন্তু শুধু একটাই মাত্র কাটোয়া লোকাল চলে, সকাল 8টা 5-6 এরকম শিয়ালদা থেকে ছাড়ে, এবং সেটাও কিন্তু গ্যালোপিং আর কি, সব জায়গায় দাঁড়ায় না, যেরকম আমাদের আগরপাড়াতে দাঁড়ায় না। ওটা ধরতে গেলে সোদপুরে গিয়ে ট্রেনটা ধরতে হবে। এই যে পাশাপাশি ট্রেন লাইনটা যাচ্ছে। আর অম্বিকা কালনায় নেবে দোকান থেকে টোটো করে পৌঁছানো যায় হচ্ছে শিব মন্দির বা ওই সিদ্ধেশ্বরী মন্দির, সেগুলো সবই পৌঁছানো যায়। টোটো করে ঘোরাটাই হচ্ছে সবচেয়ে ভালো, কারণ রাস্তা যেহেতু খুব একটা চওড়া নয়, তাই জন্যে টোটো করে ঘোরাটা সবচেয়ে ভালো। এই জায়গায় টোল হচ্ছে, চালু হয়নি। আমরা আজকে পুরো একদম নিটোল রাস্তা ধরে যাচ্ছি। এরপরে কিছুদিন পরে হয়ে যাবে কিন্তু অটল, মানে অটল, অটল নয় অটল। বা আমরা এইভাবে বলতে পারি যে আমরা টোল রাস্তা ধরে যাচ্ছি না, আমরা অটল রাস্তা ধরে যাচ্ছি, মানে টোলের বিপরীতে। কল্যাণী এক্সপ্রেসওয়েতেও সেটাও চালু হয়নি, আবার এটাও চালু হয়নি। তো ভালোই এখানে আলু তুলছে, এগুলো কি আলু তুলছে? এটা আলু, আলু আলু। আমরা কাটোয়া ঢুকছি, এখান থেকে আর 2.2 কিলোমিটার হচ্ছে শিব মন্দির। এখানে হচ্ছে আমরা রেল গেট পেরোবো। ডান দিকে হচ্ছে ব্যান্ডেল থেকে আসছে, আর বাঁ দিকে চলে যাচ্ছে কাটোয়া। আমরা গুপ্তিপাড়া ক্রস করে এখন কালনা ঢুকছি। তবে অম্বিকা কালনা স্টেশনটা কোন দিকে সেটা কিন্তু আমি জানি না। কোন দিকে দেখো তো স্টেশনটা? ওই তো সামনে, এদিকে। ও এইদিকে স্টেশনটা। কালনা ট্যুরিজম গেট। মা অম্বিকা সুইটস, এই তো মা অম্বিকা সুইট, সেখান থেকে আমরা নেব। যাওয়ার সময় আবার এদিক দিয়ে ফিরবো কিনা এখন না না না, এখনই নিলে আবার মাখা সন্দেশ এখানকার বিখ্যাত। ম্যাপ যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে। এই দোকান ঘর দুইটি ভাড়া দেওয়া হবে, আমরা নিব না। Take the next left onto Badipura Road. ইট দ্বারা নির্মিত 5টি মিনার যুক্ত এই মন্দির একটি উচ্চ ভিত্তির উপর পঞ্চরত্ন শৈলীতে প্রতিষ্ঠিত। মন্দিরের সম্মুখভাগের অলঙ্করণ সাধনের মানের এবং ত্রিখিলান বিশিষ্ট। এটা হচ্ছে জলেশ্বর মন্দির। রথ, একশোয়াট শিব টেম্পল। বলুন স্যার। ভালো আছো? আমরা এখন এই শিব মন্দির 108 শিব মন্দির, যেটাকে বলে হচ্ছে নবকৈলাস মন্দির,
সেই নবকৈলাস মন্দিরের ভেতরে 1809 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তেজচাঁদ বাহাদুর এই সমকেন্দ্রিক বৃত্তে দুটো আর কি মন্দিরের সিরিজ 108টা, যে ভেতরেরটাতে আছে হচ্ছে 34টা আর বাইরেরটাতে আছে 74টা শিব মন্দির। টেরাকোটার কাজ রয়েছে চারিদিকে, তবে সেই কাজগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, কিছু আছে অবশ্যই। ভেতরে যে 34টা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে কিন্তু প্রত্যেকটাতেই হচ্ছে সাদা শিব আর কি, যাকে বলা হয় সদাশিব। আর বাইরের যে 74টা আছে সেখানে কিন্তু একটাতে সাদা শিব, একটায় কালো শিব। সাদা শিবকে বলা হয় সদাশিব আর কালো শিবকে বলা হয় রুদ্রশিব। বেল গাছ, বেল হয়েছে, বেল। হ্যাঁ, বেল পাতা। বেল দিতে এসছি। আচ্ছা, এখন কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এখানে সংরক্ষণ করে হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। এই যে টেরাকোটার কাজ, এই টেরাকোটা কিন্তু একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। টেরা মানে হচ্ছে মাটি আর কোটা মানে হচ্ছে পোড়ানো, মানে মাটিকে পুড়িয়ে, ল্যাটেরাইট মাটি আর কি, লাল মাটি, সেই মাটিকে পুড়িয়ে প্রথমে কাদা বানিয়ে তারপরে সেটাকে বিভিন্ন রকম অবয়ব মানে শেপ তৈরি করা হয়, আকার তৈরি দেওয়া হয়। তারপরে সেই আকারটাকে আগুনে পুড়িয়ে সেটাকে শক্ত আর মজবুত করা হয়। সেখান থেকেই টেরাকোটা নামের উৎপত্তি। টেরাকোটার কাজ এখানে প্রত্যেক মন্দিরে দেখতে পাওয়া যায়। যেরকম বিষ্ণুপুরেও আমরা প্রচুর টেরাকোটার কাজ দেখতে পাই, এখানেও কিন্তু আমরা টেরাকোটার কাজ দেখতে পাবো। তবে অনেকাংশেই টেরাকোটার কাজ অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু মন্দিরে এখনও কিন্তু টেরাকোটার কাজ বেশ ভালোই রকমই রয়েছে, ঠিকঠাকই রয়েছে। এবার আমরা ঢুকছি হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। আরে মোবাইল তো, ক্যামেরা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির, এক খিলান বিশিষ্ট। এখানে টেরাকোটার কাজ, এটা মন্দিরটা অনেক পরে তৈরি হয়েছে আর কি। টেরাকোটার কাজগুলো বেশ সুন্দর রয়েছে। রাসমঞ্চ, স্বাধীন রাসমঞ্চ। ওখানে আছে হচ্ছে কালনা কোরাস লক্ষ্মীবাড়ি রাজবাড়ি কমপ্লেক্স। কোনো
5টা শিব মন্দির। এটা হচ্ছে রূপেশ্বর মন্দির। জমকালো স্টক নির্মিত পঞ্চবিংশতি রত্ন মন্দিরটির সম্মুখে সংলগ্ন রয়েছে অপূর্ব অলঙ্করণে সমৃদ্ধ ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট চালা ছাদের প্রলম্বিত বারান্দা। মন্দিরটি 1751 থেকে 55 খ্রিস্টাব্দে নির্মিত হয়। পোড়ামাটি, টেরাকোটা। আমাদের পশ্চিমবঙ্গে মোট 5টা হচ্ছে ওই 25টা চালা বিশিষ্ট 25টা চালা বিশিষ্ট মানে এরকম ডোম আর কি, সেরকম বিশিষ্ট 5টা মন্দির আছে। তার মধ্যে 3টে হচ্ছে এই কালনাতেই, এখানেই আমরা যে দেখলাম কালনার রাজবাড়ি চত্বরের মধ্যেই কিন্তু 3টে। আমি দেখাই, এই পাশে একটা, এখান থেকে দেখা যাচ্ছে, ওই পাশে আর একটা। হ্যাঁ, লালজি টেম্পল। এটা হচ্ছে লালজি টেম্পলের প্রবেশপথ। একটু আগেই বলছিলাম 25 গম্বুজ বিশিষ্ট মন্দির কালনায় 3টে আছে। আমরা এখন যে এই লালজি মন্দিরে ঢুকছি, এই লালজি মন্দির হলো তার মধ্যে তৃতীয়। রাধাকৃষ্ণ পূজিত হন, নিত্য পূজিত হন এখানে রাধাকৃষ্ণ। আর এটা প্রতিষ্ঠিত করেন বর্ধমানের রাজা চাঁদ বাহাদুর তার মা ব্রজকিশোরী দেবীর জন্যে এই মন্দির নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে নাটমণ্ডপ। আর এই মন্দিরটা দেখো কিরকম। রোদ্দুরের মধ্যে ঘুরে আমরা বেশ ক্লান্ত। কেউ খাচ্ছে ডাবের জল, আর আমরা বেছে নিলাম আখের রস। জল হবে? আচ্ছা, এদিকে সামনে দিকে আখের রস খেয়ে দেখছি আখের কোনো লাভ হয় কিনা। রসটা কেমন খাচ্ছেন বলুন? চলো। ঠিক আছে? হ্যাঁ, ওকে। যাই কাকুরা ভালো খান, এটা আমার ইচ্ছা। আবার আসবেন আমাদের কালনাতে। নিশ্চয়ই।
মন্দিরময় কালনা শহর। একদল খেয়েছে হচ্ছে ডাব আর একদল খেয়েছে হচ্ছে আখের রস। আমি তো শাঁসেরই জল খাই, আবার ওটা শাঁসই খাই। অনেকদিন পরে আখের রস খেলাম, কয়েক বছর পরে। এখন চলে এসেছি হচ্ছে ভবা পাগলার আশ্রম। এখান দিয়েও যাওয়া যায়, আবার ওই পাশ দিয়ে ঘুরে ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে ওর সোজা রাস্তাটা দিয়েও যাওয়া যায়। ভবার ভবানী মন্দির, আবাহন নাই নাই বিসর্জন, ভবার ভবানী মন্দিরে, ভবার ভবানী মন্দির। শুধু ভিতরে ছবি তুলবেন না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ভেতরে মন্দিরে ছবি তোলা নিষেধ, যেটা অ্যাকচুয়ালি মন্দির মানে আশ্রম, ভবা পাগলার আশ্রম। ভবানীচরণ চট্টোপাধ্যায়, হাওড়ার বালি জেলায় ওনার জন্ম এবং তার আধ্যাত্মিক সাধনা ক্ষেত্র ছিল কালনা। তিনি সংসার ত্যাগ করে ভগবানের সেবায় আত্মনিয়োগ করেন। কালনার গঙ্গার পাড়ে তিনি ধ্যান ও জপ করতেন। তার জীবন ছিল নিঃস্বার্থ সেবা, দান ও ভক্তিতে ভরা। তিনি সব ধর্মের মানুষকে ভালোবাসতে, সত্য পথে চলতে ও মানবতার সেবা করতে শিখিয়েছেন। এখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আরতি, কীর্তন ও ভজন হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এখানে এসে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। আশ্রমে ভবা পাগলার ব্যবহৃত কিছু স্মৃতিবস্তু সংরক্ষিত আছে। ভবা পাগলার জন্মতিথি ও তিরোধান দিবসে, যা প্রতি বছর জানুয়ারি মাসে পড়ে, হাজার হাজার ভক্ত সমবেত হন। সেদিন সারা রাত কীর্তন, নাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ হয়। ভবা পাগলার আশ্রম। ভেতরে ভিডিও তোলা, ছবি তোলা নিষেধ, তাই ভেতরের ছবি বা ভিডিও দিলাম না, তোলাও হয়নি। ভিডিও ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, যাতে আরো নতুন অনেক ভিডিও দিতে পারি। আর চ্যানেলে যদি নতুন হন, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারেন, যাতে পরবর্তী যখন ভিডিও কোনো দেয়া হবে তাহলে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন দিনের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।